নবীর উম্মতিরা, এই মাস হলো দোয়া কবুলের মাস। এই মাসের যে 10 তারিখ চলে গেল, আবার আল্লাহ যদি কোনোদিন বাঁচিয়ে রাখে তবে পাবো, না হলে পাবো না। জীবনের শেষ মুহররম এটাই কারোর হতে পারে। 2026 সালের মুহররমটা জীবনের শেষ মুহররম কারোর হতে পারে। আমি আপনাদের গ্রামে সোনাটেকারি উত্তর পাড়ায় এসেছি 2024 সালে। আল্লাহ পাক আমাকে 2 বছর পরে আবার এই মাহফিলে হাজির করালেন। এই 2 বছর আগে যে সব ওয়াজ করে গেছি, অনেকজন ওয়াজ শুনেছিল, অনেক শ্রোতা, এখন তারা সব অনেকে কবরবাসী হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? কি গো, জোরে পানি এসে গেছে? অনেক জোর পানি হচ্ছে, মাশাআল্লাহ। আল্লাহর রহমত হচ্ছে। খুশি না বেজার? এই পানি হচ্ছে, কারা কারা খুশি হাত তোলেন, আল্লাহ দেখছে। জানেন, মুহররম মাসের 10 তারিখে সর্বপ্রথম রহমতের বৃষ্টি আল্লাহ নাজিল করেছিল। জোরে বললেন না? হ্যাঁ, এটা কিতাবের মধ্যে পড়ি, পেয়েছি। সর্বপ্রথম পানি বৃষ্টি আল্লাহ নাজিল করেছিলেন কোন মাসে? মুহররম মাসের 10 তারিখ। সেই মাসে আল্লাহ বসিয়েছে। মাশাআল্লাহ। একা ছাদটা ঠিক, এই উপরটা ঠিক ভালোভাবে করা তো। নবীর উম্মতিরা, দুনিয়ার কোন মানুষ দেয় না। কমিটি ছেলেরা যদি ভেবে লাই এ পানি তো আমাদের একটুখানি পানিটা পরে হতে পারলো না, নাউজুবিল্লাহ বলতে আছে যে পানিটা যদি 12টার পরে হতো খুব ভালো হতো। নাউজুবিল্লাহ। আল্লাহ যেটা ভালো বোঝেন তিনি সেটা করেন। আমার আল্লাহ যা ইচ্ছা তিনি তাই করবেন। আমরা তাতে খুশি হতে হবে। এটাই তো প্রকৃত ঈমানদারের নমুনা। কথা ঠিক না ভুল বলেন? হযরতে জাকারিয়া নবীকে যখন ইহুদিরা মারার জন্য দৌড়াচ্ছিল, হযরতে জাকারিয়া নবী বয়স হয়ে গেছে 120 বছর না কত বছর বয়স হয়ে গিয়েছিল। বেশি দৌড়তে পারে না, সামান্য দৌড়ে গিয়ে একটা গাছের কাছে গিয়ে বলছে, গাছ, আমি বুড়া হয়ে গিয়েছি, আমাকে একটু সাহায্য করবি। গাছটা বলার সাথে সাথে দুভাগ হয়ে গেল। হযরতে জাকারিয়া নবী গাছের ভিতরে প্রবেশ করলেন। আমার ভাইজানেরা, শয়তান একটু কাপড় টেনে ধরে রেখে দিল। ইহুদিরা বলল, আচ্ছা জাকারিয়া নবীকে দেখেছো? বলে না। তবে এই গাছের ভেতরে যেন কে ঢুকলো? এই মিয়া, গাছের ভেতরে আবার কেউ ঢোকে? বললে বিশ্বাস না হলে ওই কাপড়টা দেখিয়ে দিল। বললো দেখো, শয়তানই তো টেনে ধরেছে। ইহুদিরা হযরতে জাকারিয়া নবীকে মারার জন্য তারা কাজ কাটা শুরু করে দিয়েছে। একদম জাকারিয়া নবীর শরীরের কাছাকাছি কড়া চলে এসেছে। এক কথায় যেটা দিয়ে কাটছে, যাই হোক সেটা এক কথায় জাকারিয়া নবীর কাছাকাছি চলে এসেছে। জাকারিয়া নবী বললেন, আল্লাহ, যখনই আল্লাহ বলে আওয়াজ দিয়েছে, আল্লাহ বলল, ও নবী জাকারিয়া, তুমি কেন গাছের কাছে সাহায্য চাইলে? আমি কি মাবুদ ছিলাম না রে জাকারিয়া? তুমি কেন গাছের কাছে সাহায্য চাইলে? আমি কি মাবুদ ছিলাম না রে জাকারিয়া? তুমি যখন দৌড়চ্ছিলে আমি আমার কুদরতি পাটা তোমার পায়ে লাগিয়ে দিয়েছিলাম। ও নবী জাকারিয়া, আল্লাহ বললেন, ও নবী জাকারিয়া, তুমি যখন দৌড়চ্ছিলে আমি আমার কুদরতি পাটা তোমার পায়ে লাগিয়ে দিয়েছিলাম। তুমি যদি কিয়ামত পর্যন্ত যদি দৌড়তে, ইহুদিরা তোমাকে ধরতে পারত না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কি বুঝলে? তবে একবার উহু বলে আওয়াজ করলে নবুয়তের খাতা থেকে নামটা বাদ হয়ে যাবে। একবার উহু বলে আওয়াজ করা যাবে না।
উহু বলে আওয়াজ করলে নবীর খাতা থেকে নাম বাদ হয়ে যাবে। হযরতে জাকারিয়া নবীর দেহ ভাগ হয়ে গেল, তিনি খামোশ খেয়ে গেলেন, উহু বলে আওয়াজও করলেন না। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? চারটিখানি কথা, একটা শরীর দুভাগ হয়ে যাচ্ছে, তাও উহু বলে আওয়াজ করছে না। আমরা কোথায়, আমরা একটু গরিব হয়ে গেলে আল্লাহ ওর পানে চেয়েছে, আমার পানে চাইনি, এরকম কথাবার্তা গ্রামগঞ্জে শোনা যায় না? যায়নি? একটু কথা বলেন। হ্যাঁ, আল্লাহ ওর পানে চেয়েছে, আমার পানে এখন চাইনি। নাউজুবিল্লাহ বললেন না? ইস, আল্লাহ একজনের পানে চাই। আল্লাহ শুধু ধনীদের দিকে চাই, গরিবদের দিকে চাইনি। নাউজুবিল্লাহ। কি বুঝাতে চাইছো? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, দুনিয়ার অবস্থা কিন্তু ভালো নয়। আজ মুসলমান মার খাচ্ছে, জেনে রেখে দেন আমার ভাইরা। কি হলো এখানে? এইদিকে কেন? এইদিকে মাশাআল্লাহ, এই ধারে নয় তো, বসার জায়গা তো এইদিকে। পানি এসছে, আপনি ফোন করেন নে, এখানে ফোন করলে বসার জায়গা তো এইদিকে। এই গাড়ি ঘোরানো যাবে এদিকে। মাশাআল্লাহ, আমার আব্বা জান এসে গেছেন। তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বা হুজুর কিবলা, আব্বা হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এসে গেছেন, আমার আব্বা এসে গেছেন। আসবেন, অল্প পরেই আসবেন। জলসা তো আর বেশি রাত হবে না, যা দিনকাল সব। আল্লাহ যতটুকু হয় হয়। কি কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ যাকে বাঁচাবে তাকে মারার ক্ষমতা কারণ না, আর আমার আল্লাহ যাকে মারবে তাকে বাঁচাবার ক্ষমতা কারণ নাই। আমার ভাইরা, আল্লাহর ক্ষমতা হলো সব থেকে আগে। আল্লাহর আগে কারোর ক্ষমতা যেতে পারে না। আমার ভাই জানেরা, আজ XYZ যে বা যারা মনে করছে মুসলমানদের ঘরে আমরা বিপদে ফেলে দেবো, না না না, এই মুসলমানদের ঘরে বিপদে ফেলতে গিয়ে ফিরাউন ধ্বংস হয়ে গেছে। ইমানদারদের ঘরে, এই ইমানদারদের ঘরে বিপদে ফেলতে গিয়ে আমার ভাই জানের আগা নমরুদ ধ্বংস হয়ে গেছে। এই ইমানদারদের ঘরে বিপদে ফেলতে গিয়ে আবু জাহেল সেও ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না ভুল বলেন? পৃথিবীতে যারা ইমানদারদের ধ্বংস করতে গিয়েছে, তারাই তাদের ঘরে আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আজকে XYZ যে বা যারা যারা মনে মনে করছে আমরা মুসলমানদের ঘরে বিরাট আজকে চাপে রেখে দিয়েছি, না না না, আমাদের জন্য দুনিয়াটাই হলো জেলখানা। আর দুনিয়া ও সিজলুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের লেগেই জেলখানা, কাফের মুশরিক বেদিনদের লেগে হলো জান্নাত। অর্থাৎ আমাদের লেগে দুনিয়াটা হলো জেলখানা, কষ্টের জায়গা। কথা ঠিক না ভুল বলেন? একটু কথা বলে না? হ্যাঁ, কেউ কিছু করতে পারবে না। যদি কেউ ভেবেলেন আমাদের ঘরে কেউ মারবে পারবে না, আমাদের যে আল্লাহ যদি বাঁচায় কেউ আমাদের মারতে পারবে? একটু জোরে বলেন। আর আল্লাহ যদি মারে কেউ আমাদের বাঁচাতে পারবে? যদি কেউ মনে করে অমুক নেতা বাঁচিয়ে নেবে, তমুক নেতা বাঁচিয়ে নেবে, কোন নেতা বাঁচাবেও নে, মারবেও নে। কেন? বাঁচার আর মরার মালিক একমাত্র আল্লাহ। কথা ঠিক না ভুল? জোরে বলেন। নবীর উম্মতিরা, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত ইউনূস নবী
মাছের পেটে ইউনুস নবীকে মাছ গিলে ফেললো। অনেক দিনে ইখতিলাফ এসছে ইউনুস নবী মাছের পেটে কতদিন ছিলেন এই নিয়ে ইখতিলাফ আছে, সংখ্যাটা নিয়ে ইখতিলাফ রয়েছে। মাছের পেটে ইউনুস নবী অনেক দিন থাকলেন, ওখানেও আল্লাহ বাঁচিয়ে রেখেছিলেন। জোরে বলেন আমার ভাইজানেরা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা সবাই পড়ে, লা ইলাহা ইল্লা আনতা ইন্নী কুনতু, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমার আল্লাহ ইউনুস নবীকে মাছের পেট থেকে আল্লাহ বাহির করলেন, সেটা ওই মুহররমের 10 তারিখ ছিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কত মোতাবারক মাস বসেছে। আর এই মাসে দেখো একটু বসবে তা নাই, সব জিলিপি খেয়েছে, ফুচকা খেয়েছে, এই করছে, আল্লাহ শুধু হই 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 করছে। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, হযরতে নূহ নবী যিনাকে দ্বিতীয় আদম আলাইহিস সালাম বলা হয়, হযরতে নূহ নবী জামানায় আল্লাহ বিশাল একটা বন্যা দিল, বিশাল বন্যা। আমার ভাইজানেরা, শোনা কথা যায় কি যে বৈজ্ঞানিক চাঁদে গিয়েছিল, তার নাম হলো নীল আর্মস্ট্রং। সে নাকি চাঁদে গিয়ে মাছের কাঁটা পেয়েছিল। গবেষণা করে দেখা গেল নাকি ওটা নূহ নবী জামানায় প্লাবনের সময়। এটা আমার শোনা কথা, আল্লাহই জানে সত্য মিথ্যে। তবে কেনান ছিল 140 হাত লম্বা। সেই কেনানকেও আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কত হাত লম্বা ভাই? 140 হাত লম্বা ছিল নূহ নবীর ছেলে কেনান। সে আল্লাহকে মানলো না বলে আল্লাহ তাকেও ধ্বংস করে দিয়েছে। আর আমি কোথায় পীরের ঘরের ছেলে, নবীর ঘরের ছেলেকে ধ্বংস হয়ে গেছে, আর আমি কোথায় পীরের ছেলে? পীর বড় না নবী বড়? একটু কথা বলে না। পীরের আওলাদ বলি যে মনে করুনি একদম সব লাট সাহেব হয়ে গেছি, না। নবীর ছেলে কোথায় কেনান, সে জাহান্নামে হয়ে গেল, আর আমি পীরের ছেলে বলতে পারবো? আমি পীরের ছেলে হয়ে বলতে পারবো আমি জান্নাতে যাব কি আমার বিরাট দাম বলতে পারবো? নবীর ছেলে কেনান সে জাহান্নামী হয়ে গেল গো, আর আমি তুমি তো দূরের কথা। হ্যাঁ, পীরের ছেলে হোক আর যাই হোক, ভ্যানলার ছেলে হোক, ঈমান আমল যদি থাকে আল্লাহ ঠিক নাজাত দেবে। কথা ঠিক না ভুল যাবে বলে? হ্যাঁ, ওলি হওয়ার লেগে কোনো বংশের দরকার লাগে না। সিদ্দিক ওলি হওয়ার লেগে লাগে না, সৈয়দ ওলি হওয়ার লেগে লাগে না। ওলি হওয়ার লেগে দাদা হুজুরের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে খাজা হুজুরের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে বড় পীর সাহেবের আওলাদ হতে হবে না, ওলি হওয়ার লেগে আপনাকে পীরজাদা হতে হবে না, ওলি হওয়ার লেগে আপনাকে বড় বংশেই জন্মগ্রহণ করতে হবে না। আল্লাহর ওলি একটা ভ্যানওয়ালা হতে পারবে, ডাবওয়ালা হতে পারবে। আল্লাহর ওলি একটা মাঠে খাটা চাষি হতে পারবে। আল্লাহর ওলি একটা টোটোওয়ালা হতে পারবে। আল্লাহর ওলি একটা ভ্যান চালক হতে পারবে। এক কথায় যারাই আল্লাহর হয়ে যাবে তারাই আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কথা ঠিক না ভুল জোরে বলে? হ্যাঁ, নবীর উম্মতিরা, আবার পানি এসে গেল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দিক, আল্লাহ দিক। বর্ষার সময় পানি হবে না তো কি হবে? এতে কত মানুষের চাষবাস, কত রকম উপকার। রহমতের বৃষ্টি। কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টি। হ্যাঁ, কথা বুঝেছেন? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, সেই মুহররমের মাসে বসেছেন। আল্লাহ কত বড় নিয়ামতের মাস করেছেন দেখলাম।
এই মাসেতে আল্লাহ পৃথিবীকে আল্লাহ পাক বানিয়েছেন। আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সবই যা কিছু আছে আল্লাহ বানিয়েছেন। আবার এই মুহররম মাসের 10 তারিখ আল্লাহ লাউহে মাহফুজকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে 10 তারিখ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন। আবার এই মুহররম মাসে 10 তারিখে শুক্রবারে আবার দুনিয়াকে আল্লাহ ধ্বংস করে দেবেন। এবছরে মুহররমে 10 তারিখ কি বার পড়েছিল ভাই? হ্যাঁ, শুক্রবার। তাহলে এবারে ধ্বংস হয়নি? আল্লাহু আলিমুল গায়েব, গায়েবের খবর জানেন কে? আল্লাহ। কোন শুক্রবারে হবে সেটা আল্লাহই ভালো জানে। কথা ঠিক না ভুল বলেন? নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, তবে আমি আপনাদের ভাই বলে গেলাম, সেই মুহররমের মাস আল্লাহ কত বড় নিয়ামতের মাসে আল্লাহ বসিয়েছেন। নূহ আলাইহিস সালামের কথা বলছিলাম। নূহ নবীর সেই যে বিরাট মহাপ্লাবন আল্লাহ দিল, আল্লাহ পাক নূহ নবীর ওই যে প্লাবন থেকে আল্লাহ পাক যখন ওই প্লাবনটা থেকে হেফাজত করলো, নূহ নবীর নৌকা যদি পাহাড়ে গিয়ে পৌঁছালো, সেদিনটা এই মুহররমের 10 তারিখ ছিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কঠিন দিন। আদম নবীকে আল্লাহ পাক মুহররমের 10 তারিখে বানালেন। আদম নবীকে আল্লাহ মুহররমের 10 তারিখে সৃষ্টি করলেন। আদম নবীকে আল্লাহ মুহররমের 10 তারিখে জান্নাতে প্রবেশ করালেন। আদম নবীর বাম পাশের পাঁজরের হাত থেকে মা হাওয়াকে আল্লাহ পাক বানালেন। দুজনকে আল্লাহ জান্নাতে রেখে দিলেন। জান্নাত মানে সুখের জায়গা, শান্তির জায়গা, আরামের জায়গা। একজনের সুখ সহ্য হয়নি, সেটাকে ভাই সুখ সহ্য হয়নি কার? কথা বলে না, শয়তানের। আদম নবী মা হাওয়া যে জান্নাতে সুখে আছেন, এটা শয়তানের সহ্য হলো না। শয়তান কি করলো? অনেক প্রাণীর কাছ থেকে ভর করে জান্নাতে প্রবেশ করতে চেয়েছে, কিন্তু পারে না। শেষমেশ সাপের উপরে ভর করে জান্নাতের ভিতরে প্রবেশ করলো। আমার ভাই জানেরা, সাপের উপরে ভর করে গিয়ে ওই আল্লাহ একটা কথা মানা করেছিলেন, গন্ধম ফল যেন খাবে না। শয়তান ঠিক ওই গন্ধম ফলের কাছে গিয়ে মা ফেরেশতাদের সুরাত ধরে গুনগুন গুনগুন করে কানতে লেগেছে। বলছে, তুমি কাঁদছো কেন? বলে, আমি তুমি কে? বলে, আমি আল্লাহর ফেরেশতা। নাউজুবিল্লাহ। বলে, কাঁদছো কেন? বলছে, আমি কাঁদছি এই যে তোমাদের এই যে সুখ বেশি দিন থাকবে না, তাই তোমাদের কথা ভেবে কাঁদছি। ওহ, কত বড় দরদ! শয়তানের দরদ উঠলে পড়েছে। বলছে, আমি কাঁদছি কেন জানো? এই তোমাদের এই সুখ বেশি দিন থাকবে না। বললো, কেন, কি হবে? বলে, তোমাদেরও মরণ হবে। বলা হলো, মরণ আবার কি জিনিস? শয়তান আবার পড়ে হাত পা একটু ছড়াছড়ি করছে, একটু হাত পা লড়াড়ি করছে, চিত হয়ে শুয়ে। আদম নবী বুঝতে, আমার ভাই জানেরা, মা হাওয়াকে শয়তান ধোঁকা দিয়ে গন্ধম ফল খাইয়ে দিল। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আমার আল্লাহ নারাজ হয়ে গেলেন। আদম নবীর গুনাহ নয়, এখানে একটা কথা, আমাদের গুনাহ হবে। নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা হলো বেগুনাহ। আল্লাহর নবীদের কোনো গুনাহ নাই, নবীরা বেগুনাহ মাসুম হয়ে দুনিয়ায় এসেছেন। আবার সমস্ত নবীরা বেগুনাহ মাসুম হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। জোরে বলে, আদম নবীর গন্ধম ফল গুনাহ নাকি? নাউজুবিল্লাহ, গুনাহ, গুনাহ। নবীর উম্মতিরা, ও মুসলমানের ছেলেরা, সমস্ত নবীরা হলো জিন্দা, শুধু আমার নবী নয়, সব নবীরা হলো জিন্দা। আর কোন নবীর কোনো গুনাহ নাই, নবীরা সব বেগুনাহ। আদম নবী তওবা করার জন্য আল্লাহর কাছে, আমার ভাই জানেরা, তওবা করলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইজানেরা আমার নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলেন, আমার আল্লাহ আদম নবীর তওবা আল্লাহ কবুল করলেন। ওই কবুল করার দিনটা অন্য কোনো দিন ছিল না, এই মুহররমে 10 তারিখ ছিল। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? কত মোতাবারক দিন এই মাস, মুহররমের মাসের 10 তারিখ। নবীর উম্মতিরা, এই মাসে বহু কিছু ঘটনা ঘটেছে। আবার এই মাসে একটা সবথেকে যে বেদনাদায়ক, কষ্টের, ব্যথার, সেটা হলো নবীর নাতি কারবালার ময়দানে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শহীদ করা হয়েছিল এই মুহররমে মাসের 10 তারিখে। এই মুহররমের অনেক ঘটনা ঘটেছে, সব তো আমি বললাম না। তবে যা কিছু ঘটেছে সবথেকে যেটা বেদনাদায়ক সেটা হলো মর্মান্তিক ঘটনা, সেটা হলো হযরত ইমাম হোসাইন হুজুরের শাহাদাত। হযরত ইমাম হোসাইন হুজুরকে মুহররমে 10 তারিখে শহীদ করে দেয়া হয়েছে কারবালার ময়দানে। কোন ইমামে হোসাইন? আল্লাহ রাসূল নামাজে আল্লাহ রাসূল নামাজে গেছেন, সিজদায় চলে গিয়েছেন। হযরত ইমাম হোসাইন রাসূলুল্লাহর পিঠের উপরে চেপে পড়লেন। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথাখানা তুললেন না, নবী আমার তাসবিহটা একটু লম্বা করে দিলেন। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? হ্যাঁ, কত দামি ইমাম হোসাইন, আল্লাহ রাসূলের পিঠের উপরে চাপলেন। হ্যাঁ, হযরত ইমাম হোসাইন উঠেছে বলে রাসূলুল্লাহ উঠলেন না, তাসবিহটা একটু লম্বা করে দিলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ? কত দামি বলেন তো? সেই ইমাম হোসাইনকে শহীদ করেছে আল্লাহ। নবীর বংশধরগুলোকে, আহলে বায়াতগুলোকে কিভাবে তারা শেষ করেছে? হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনার আওলাদ দেখালে কিভাবে শেষ করেছে? কারবালার ইতিহাসের পরে হযরত ইমাম হোসাইন হুজুরের একজন সাহেবজাদা দুনিয়ায় হায়াতে ছিলেন, তিনার নাম হলো জাইনাল আবেদিন। তিনার থেকেই বংশ বিস্তার হয়ে গিয়েছে আমার ভাইজানেরা। সেই জাইনাল আবেদিন কারবালার ইতিহাসের পরে 70 বছর হায়াত পেয়েছিলেন, অনেক বয়স হয়ে গিয়েছিল। জীবনে কোনোদিন তিনাকে দুনিয়ার কেউ হাসতে দেখে না। তিনি 70টা বছর কারবালার ইতিহাসের পরে 70 বছর জীবিত ছিলেন, হায়াতে ছিলেন, দুনিয়ায় বেঁচে ছিলেন। তিনার 70 বছরে কোনোদিন তিনি হাসে না, তিনি শুধু কেঁদি যায়, কোনো আমার ভাইজানেরা হাসে না। উনি বলেছিলেন, আমি কেন হাসি না, আমাকে কারণ জিজ্ঞাসা করবে না। আমার না হাসার কারণ আমি কি করে হাসবো? আমি আমার চোখে কারবালায় আমার আব্বাকে দেখেছি, আমার আব্বাকে শহীদ করে দেয়া হয়েছে। নবীর উম্মতিরা, হযরত জাইনাল আবেদিন বলছে, আমার আব্বাকে শহীদ করে দিয়ে হয়েছে। আমার আব্বার শরীরের উপর দিয়ে 70টা উটকে বহন করে নিয়ে যাওয়া হয়েছে, আমি দেখেছি। আমার আব্বার গোশগুলো সব, চামড়াগুলো গোশগুলো সব ছিঁড়ে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, খুন বেরোচ্ছে, চামড়াগুলো সব ছিলে যাচ্ছে। হযরত জাইনাল আবেদিন বলতে লাগছে, আমি কি করে হাসবো? আমার 6 মাসের ভাই আলী আসগার কেউ তারা ছাড়ে না। তারা আমার ভাইকেও একটা বুকের ভিতরে তীর বুকে গিতে দিয়েছে। নবীর উম্মতিরা, কারবালার ইতিহাস বড় কঠিন, এই জন্যই তো বলা হয় ইসলাম জিন্দা হোতা হে কারবালা কে বাদ। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? একটু জোরে হবে না? ইসলাম জিন্দা হোতা হে কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার পরে। চিন্তা করেন আমার ভাইরা, যুবকেরা, নওজোয়ানেরা ও আমার মুরব্বি আনগণেরা,
কোন ইমামে হোসাইন, আল্লাহ পাক তিনাকে কত বড় দরজা দিয়েছেন দেখে এলাম। আল্লাহ পাক ইমাম হাসান হোসেনকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন দেখে এলাম। তামাম পৃথিবীতে, তামাম ওয়ার্ল্ডে, তামাম দুনিয়া যত মানুষ আল্লাহ জান্নাতে যাবে, সমস্ত মানুষের যত মানুষ জান্নাতে যাবে, আমার আল্লাহ ইমাম হাসান আর হোসাইনকে জান্নাতে যুবকদের সরদার আল্লাহ করে দিয়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? ইমাম হোসাইনের সঙ্গে এজিদের লড়াই কোন গদির নয়। ইমাম হোসাইনের সঙ্গে এজিদের লড়াই কোন রাজা হওয়ার নয়। আর ইমাম হোসাইনের রাজা হওয়ার শখ কেনই বা থাকবে? উনি তো দুনিয়ার বাদশা নয়, সেখানকারের বাদশা। আরে দুনিয়া তো বাঁচবো কদিন? 15, 20, 20, 25, 30, 40, 80, তাও কোনো ঠিক নাই। আখিরাত তো চিরস্থায়ী, সেখানে বাদশাহিত্ব করবেন তো ইমাম হাসান আর হোসাইন। হযরত ইমাম হোসাইনের সঙ্গে জিদের লড়াই কোনো গদির লড়াই ছিল না। কারবালার ইতিহাস আমাদের বহু শিক্ষা দিয়েছে। হকের ওপরে টিকে থাকার লড়াই, ন্যায়ের ওপরে দাঁড়িয়ে থাকার লড়াই। হযরত ইমাম হোসাইন যদি তো এজিদের সঙ্গে মিলে যেতেন তাহলে তো হতো না। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের সঙ্গে মিললেন না। লাইভে সবাই দেখা যাচ্ছে। মেয়েদের সৈয়দিনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের নাম শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफा आ गए इनकलाब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरो ओ भी कर देखताब आ गया, मुस्तफा आ गए इनकलाब आ गया, कंकरो ओ भी कर देखताब आ गया, नाज कर ऐ हली माँ तेरी गोद में मुस्कुराता हुआ महताब आ गया, आ गए इनकलाब आ गया, कंकरो ओ भी कर देखताब आ गया। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना। নবীর উম্মতি ও মুসলমানের ছেলেরা, আমার ভাইয়ানেরা, নবী পাকের প্রেমিকেরা, দুনিয়ার আমার ভাইয়ানেরা অবস্থা ভালো নয়। হযরত ইমাম হোসাইনের মতো আমাদের হতে হবে, হকের ওপরে টিকে থাকতে হবে। দুনিয়ার মানুষ কি বলছে আমাদের দেখে লাভ নেই, আমাদের আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলেন?
হ্যাঁ, দুনিয়ার মানুষ কি করছে না করছে আমাদের সেই করতে হবে না, আমার শরিয়ত কি বলছে সেটা আমাদের করতে হবে। কথা ঠিক না ভুল জোরে বলে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মানুষেরা চিঠি করলো, ও হযরত ইমামে হুসাইন আপনি কুফার জমিনে আসেন, আমরা আপনার কাছ থেকে দ্বীন ইসলাম শিক্ষা গ্রহণ করব। ওই চিঠিখানা নিয়ে হুজুর মক্কাবাসী দিগকে দেখাতে লাগলো। মক্কাবাসীরা বলল, হুজুর আপনাকে আমরা কুফায় যেতে দেব না, কুফার মানুষেরা হলো গাদ্দার, ওরা আপনার আব্বা হযরতে আলীকে শহীদ করে দিয়েছে। কত বড় শয়তান, চিন্তা করে। কুফার মানুষগুলো হযরতে আলীকেও শহীদ করে দিয়েছে। হুজুর আপনাকে আমরা কুফায় যেতে দেব না। আবার কুফা থেকে চিঠি আসে, আবার এরকম করে কয়েকখানা চিঠি চলে আসলো। শেষবেলায় একটা চিঠি এলো, ও হযরত ইমামে হুসাইন আপনাকে আল্লাহর কসম দেওয়া হচ্ছে, আপনি যদি কুফায় না আসেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার জন্য আপনার আল্লাহর কাছে দায়ী করব। হযরত ইমাম হুসাইন চিঠিখানা, তাতে কয়েকজন সই করেছে। ওই চিঠিখানা লিখে ইমাম হুসাইন মক্কাবাসী দিগকে দেখাচ্ছে, বাবারা বাবারা, ও মক্কাবাসীরা দেখো বাবা, আমাকে কুফায় যেতে হবে আল্লাহর দ্বীন ইসলামের শিক্ষার জন্য। বাবা, আমাকে কুফার মানুষেরা দাওয়াত করছে, বাবা আমাকে কুফায় যেতে হবে, দ্বীন ইসলামের জন্য যেতে হবে। মক্কাবাসীরা বলল, হুজুর আপনাকে আমরা কুফায় যেতে দেব না, তবে যদি আপনি আমাদের কথা একান্ত না শোনেন, আপনার ভাই ফুফুতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠানো হোক, তিনি কুফার অবস্থা জেনে বুঝে তারপরে আপনাকে চিঠি করলে আপনি যাবেন। হযরতে মুসলিম বিন আকিলকে পাঠানো হোক। হুজুরের ফুফুতো ভাই ছিলেন সেটা। হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনা দুই সাহেবজাদা মুহাম্মদ আর ইব্রাহিম, এই 6-8 বছর 7-8 বছরের এক কথায় বাচ্চা হবে, তাদের গাড়ি নিয়ে কুফার দিকে রওনা হয়ে গেলেন। অনেক রাস্তা অনেক পথ অতিক্রম করে কুফা জামে মসজিদে গিয়ে পৌঁছালেন। এক এক করে মানুষ আস্তে 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 হযরত ইমাম মুসলিমের কাছে ইমাম হুসাইনের নামে 40,000 মানুষ বায়াত হয়ে গেলেন। কত? 40,000। কত বড় মুনাফিক, চিন্তা করে। এর মধ্যে আছে 40,000-এর ভিতরে। আল্লাহ গুনাহ মাফ করে। নবীর উম্মতিরা এই 40,000 মানুষ বায়াত হয়ে গেল। কুফার অবস্থা ভালো দেখে হযরত ইমাম মুসলিম ভাইজানেরা, ইমাম মুসলিম হুজুর চিঠি করলেন মক্কা শরীফে ইমাম হুসাইনের কাছে, ভাই আপনি চলে আসেন, কুফার অবস্থা খুবই ভালো, কুফার অবস্থা খুবই ভালো, আমার এত লোক বায়াত হয়েছে, সব লোক আপনার দিকে তাকিয়ে আছে, আপনি কখন আসবেন? আমার ভাইজানেরা কত লোক কত ভক্তি দেখাচ্ছে, কত দাওয়াত করছে, কত নজরানা পড়ছে, কত কিনা ভক্তি দেখাচ্ছে। হুজুর এই দেখে চিঠি করলেন, ইমামে হুসাইন হুজুর বেরিয়ে পড়লেন। আমার ভাইজানেরাই, কিন্তু তার আগে আমার ভাইয়েরা এইদিকে অনেক ঘটনা ঘটেছে। হযরত ইমাম মুসলিম হুজুরকেও শহীদ করে দিয়েছে, এবং তিনার দুই সাহেবজাদা মুহাম্মদ আর ইব্রাহিম দুই ভাইকেও শহীদ করে দিয়েছে শয়তানেরা। আমার ভাইজানেরা যারা বায়াত হয়েছিল তারা অনেকে ইমাম হুসাইনকে খুঁজছে মারার জন্য। কেন? রাজদরবার থেকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছিল, যারা ইমাম মুসলিম হুজুরের ঠিকানা বলে দিতে পারবে এজিদের দরবার থেকে তাকে বড় পুরস্কার দেয়া হবে। কত বড় মুনাফিক, চিন্তা করেছেন কুফার লোকেরা। কিন্তু এদিকে তো চিঠি তো পেয়ে গেছে ইমাম হুসাইন, উনি তো চিঠি পেয়ে বেরিয়ে পড়েছে। আমার ভাইজানেরা, এজিদ মুনাফিক মার্কা মুসলমান ইমাম হুসাইনের বিরুদ্ধে যারাই তলোয়ার ধরেছে, অন্য ধর্মের লোকেরা ধরে না, মুসলমান মুনাফিক মার্কা মুসলমান এরা ধরেছে। মুনাফিক চিনার 4টে উপায় রয়েছে। একটা হলো মুনাফিকের নমুনা হলো কথায় কথায় মিথ্যে কথা বলবে,
মুনাফিকের আর একটা নমুনা হলো মুনাফিক ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবে। মুনাফিকের আর একটা নমুনা হলো তর্ক করতে গিয়ে গালাগালি করে ফেলবে। মুনাফিকের আর একটা নমুনা হলো আমানতের মাল খেয়ানত করবে। শুনছেন আমার কথা? কি ইমাম সাহেব বলা ভুল হলো নাকি? ভুল হতেই পারে। আমি যে ওয়াজ করেছি সব কি ঠিক নাকি? নাউজুবিল্লাহ, আমার ওয়াজে ভুল হয় না? আমার ওয়াজে ভুল হয়ে যায়, আমি পরে শুনি কি অজান্তে বলে ফেলি, ভুল হয়ে গেছে, আল্লাহ গুনাহ মাফ করেন। আমি জীবনে যা ওয়াজ নসিহত করেছি আমি বলছি বলে আপনারা মানবেন এমন নয়, কেন আমারও ভুল হতে পারে। দেশের ওলামায়ে হাক্কানীদের কিতাব দেখবেন, হাক্কানি ওলামায়ে দ্বীনেদের ঘরে জিজ্ঞাসা করে মানবেন। আবুজার হুজুর বলেছে বলে মানতে হবে এমন নয়, কারণ আমিও মানুষ, আমারও ভুল হতে পারে। ভুলের ওপরে দাঁড়িয়ে থাকাটাই হলো বদমাইশি। হ্যাঁ বাবা আমার ভুল হয়েছে, স্বীকার করলি, এটাই তো। আমি যে জীবনে ওয়াজ নসিহত করেছি সব ঠিক আমি বলতে পারবো, কেন আমার ভুল হয়েছে আমি কেন বলবো যে আমি ঠিক করেছি? ওই জন্য বলছি মাসলা মাসাইল শরিয়াতের যে কোনো ব্যাপারে আমার ভুল ভ্রান্তি যদি হয়ে যায় আল্লাহ যেন মাফ করেন। আর আমি বলেছি বলে মানবেন এমন নয়। দেশের ওলামায়ে হাক্কানীদের কিতাব দেখবেন, হাক্কানি ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করে মানবেন। আর আমার ভাষা কথাবার্তায় কোনো আলেম মাওলানা হুজুর সাধারণ মানুষ যদি কেউ কষ্ট পান জীবনে ওয়াজ নসিহতের মধ্যে, আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন। যদি কারোর মনে ব্যথা কষ্ট দিয়ে থাকি, দুশমনী করব আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আর বন্ধুও করব আল্লাহ আল্লাহ রসুলের জন্য। নিজে ছোট হয়ে থাকতে খুব ভালো লাগে, আমাকে তো ভালো লাগে। বড় হয়ে থাকতে ভালো লাগে না, ছোট হয়ে থাকবো বাবা ভালো। আমার দাদু একদিন দরবারে আছে, আর একজন মানুষ এসে বলছে, আচ্ছা ছোট হুজুর কোনটা? চিন্তা করে কত বড় হাস্তি লোকটা। ছোট হুজুর মানে ছেলে খেলা নয়। ছোট হুজুরের মুখের দিকে চেয়ে তাকানো যেত। এত আল্লাহ আমলে পাওয়ার আল্লাহ দিয়েছিলেন। আমার দাদুকে আমি দেখিনি। আর হবে না, সবাই উঠে দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর। আব্বাজান হুজুর কেবলা, আব্বাজান হুজুর কেবলা, নারে তাকবীর।